আমি ভালোবাসি আমার বাবার হাতের সব আঙ্গুলগুলোকে। না জানি কোন আঙ্গুলটা ধরে আমি প্রথম হাঁটতে শিখেছি। আমার প্রত্যেকটা হ্যাঁ জোড়া ছিল তার হ্যাঁয়ের সাথে। এটা সত্যি যে আমার বাবা কম ছিল না আমার মায়ের চাইতে। যখন আমি ঘুম থেকে উঠলাম তখন কেউ অনেক ক্লান্ত হয়েও কাজে যাচ্ছিল, উনি হলেন আমার বাবা। মা যখন রাগ করছিল তো কেউ লুকিয়ে লুকিয়ে আমাকে হাসাচ্ছিল, উনি হলেন আমার বাবা। এই দুনিয়া টাকা দিয়ে চলে, কিন্তু কেউ আমার জন্য টাকা কামাই করছিল, উনি হলেন আমার বাবা। গাছ তো নিজের ফল খেতে পারে না, এই জন্যই আমাদেরকে দিয়ে দেয়, কিন্তু কেউ নিজের পেট খালি রেখেও আমাদের পেট ভরছিল, উনি হলেন আমার বাবা। খুশি তো আমার হওয়া উচিত ছিল যে আমি ওনাকে পেয়েছি, কিন্তু আমার জন্ম নেওয়ার খুশি অন্য কেউ পালন করছিল, উনি হলেন আমার বাবা। স্বপ্ন তো আমার ছিল, কিন্তু ওটাকে পুরা করার রাস্তা অন্য কেউ বানাচ্ছিল, উনি হলেন আমার বাবা। ঘরে সবাই নিজেদের ভালোবাসা দেখায়, কিন্তু কেউ না দেখেও এত ভালোবাসছিল, উনি হলেন আমার বাবা। আমি তো শুধু খুশি হলেই হাসি, কিন্তু আমার হাসি দেখে কেউ নিজের কষ্ট ভুলে যাচ্ছিল, উনি হলেন আমার বাবা। সব স্ত্রী তার স্বামীর কাছে হয়তো রানী হতে পারে না, কিন্তু সব মেয়েরাই তার বাবার কাছে রাজকন্যা অবশ্যই হয়। জীবনে চলার পথে মা যদি হয় আলোর মিনার, তবে বাবা সব সমস্যা থেকে বাঁচানোর জন্য আলোর দেওয়াল। কখনো ভালোবাসা, আবার কখনো রাগী হলো আমার পিতা। কখনো জমি, আবার কখনো আকাশ হলো আমার পিতা। জন্ম দিয়েছে মা, কিন্তু জানবে যার দ্বারা দুনিয়া, উনি হলেন পিতা। কখনো কাঁধে বসে মেলা দেখায়, কখনো ঘোড়া হয়ে পিঠে চড়ায়। মা যদি নিজের পায়ে হাঁটা শেখায় তো নিজের পায়ে দাঁড়ানো শেখায় পিতা। কখনো ঘরের পাহারাদার পিতা, কখনো মাথার ওপর ছাদ হলো পিতা। মা যদি হয় বিশাল হৃদয়বান জমিন, তো সমুদ্রের মতন গভীর হলো আমার পিতা। কখনো হাসি আর কখনো খুশির মেলা হলো আমার পিতা। কখনো কত দুঃখী একা আমার পিতা। মা তো বলে দেয় নিজের মনের সব কথা, আর সব কিছু মনে চেপে রেখে আকাশের মতো দাঁড়িয়ে আছে আমার পিতা। কখনো স্বপ্নগুলো পূর্ণ করার দায়িত্ব হলো পিতা, কখনো চোখের জল লুকিয়ে চুপ করে থাকার নাম হলো পিতা। মা যদি প্রয়োজনে বেচতে পারে সোনার গহনা, তো নিজেকে বিক্রি করে দেয়, ওই হলো আমার পিতা। কখনো ভাত, আবার কখনো জল হলো আমার পিতা। কখনো বৃদ্ধ, আবার কখনো যুবক হলো আমার পিতা। মা যদি কোনো মাসুম কবিতা হয়, তো যা কখনো ভুলতে পারবো না, ওই কাহিনী হলো আমার পিতা। কখনো হাসি, তো কখনো শাসন হলো পিতা। কখনো চুপ, আবার কখনো ভাষণ হলো আমার পিতা। মা যদি রান্নাঘর হয়, তবে চলে যা দিয়ে ঘর, সেটাই হলো পিতা। দুনিয়া সব ছেলেরা খারাপ, কিন্তু কোনো পিতা কখনো খারাপ হয় না। আর একটা কথা, জীবন হয়তো দ্বিতীয় সুযোগ দেয়, কিন্তু দ্বিতীয় পিতা কখনো দেয় না।